রাসূলুল্লাহর প্রেম আছে, কিন্তু রাসূলুল্লাহর রওজা দেখার সুযোগ হলো না। কিন্তু আপনার চক্ষু দিয়া আল্লাহর হাবিবের রওজা দেখেছেন, ওই চক্ষুর ভিতরে তাকাইলে রাসূলুল্লাহর কথা মনে হয়ে যায়। আর জোরে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, জোরে জোরে জোরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি মরণ। পারেন না, পারেন না, জবান খুলে ইশক নবীর প্রেম জাগ্রত করে অন্তরের হৃদয়ের ভিতরে। তুমি জীবন, তুমি মরণ, আদার গরের তুমি আপন, তুমি মুদের পারের তরি, তুমি মুদের পারের তরি, তুমি নিদানে তরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। নবীকে ভালোবাসেন কিনা বলেন? কারা কারা নবীকে ভালোবাসেন? দুই হাত তুলে বলেন নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, পেশোয়ারি দরবার শরীফ, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল, আল্লাহ রাসূল যেখানে, ওলি আল্লাহ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে। আমার বন্ধুরা, বাবাজিরা আমার, পবিত্র কুরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ তাবারক তাআলা সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে কারিমা আমার আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা নিশ্চয়ই তারাই মুমিন, তারাই ইমানদার, তারাই ইমানদার। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহ পাকের নাম স্মরণ করা হবে, যখন আল্লাহকে স্মরণ করা হবে, যখন আল্লাহর জিকির করা হবে, যখন ওইদা তুলিয়াত আলাইহিম, যখন কোরআন তেলাওয়াত করা হবে, যখন রাসূলুল্লাহর শান মান মর্যাদা আলোচনা করা হবে, আল্লাহর ফিকির জিকির করা হবে, বান্দা যখন ওয়াজিলাত কুলুবুহুম, ওইদা তখন তার কলবের হৃদয়ের ভিতরে যখন আল্লাহর নাম, রাসূলুল্লাহর নাম শুনে, কোরআনের আয়াত শুনে, কোরআনের কারীমের আলোচনা শুনে, আল্লাহর হাবিবের কথা শুনে যখন তার হৃদয় কল্পিত হয়, হৃদয় কেঁপে ওঠে, চোখ দিয়ে বের হয়ে পানি হয়, হৃদয় কান্দে, অন্তর কান্দে, হৃদয় গলে যায়। আমার আল্লাহ বলেন, ওই হৃদয় গলনেওয়ালা ব্যক্তির জাদা তুমি মানা, আমি আল্লাহ তার ঈমানের পাওয়ার আরো বাড়াইয়া দে। নবীজি ঈমান, শোনো তাহার শান। ঠিক কিনা বলেন? আমার নবীজি ঈমান কিনা বলেন? আজকে রাসূল নিয়ে, আল্লাহ নিয়ে পৃথিবীর মধ্যে বাংলাদেশে কটূক্তি হচ্ছে কি হচ্ছে না? কথা বলেন, হচ্ছে কি হচ্ছে না? আমার বন্ধুরা, যারা আল্লাহ দুশ্মনী করে, আল্লাহর সাথে রাসূলুল্লাহর দুশ্মনী করে, তাদেরকে বাংলাদেশের সর্বোচ্চ শাস্তি আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি দেওয়ার দরকার আছে না নাই? এই যে আবুল সরকারের মতো যারা কুরুচিপূর্ণ বক্তব্য আল্লাহর শানে করেছে, রাসূলুল্লাহর শানে করেছে, কোরআনের শানে করেছে, তাদের বিচারক আমরা চাই কি চাই না? কথা বলে চাই কি চাই না? তার পাশাপাশি যারা দাড়ি, টুপি, জুব্বা, পাঞ্জাবি পরে, কোরআন হাদিস পড়ে, যারা রাসূলুল্লাহকে অপমানিত করে বলে রাসূল আমাদের মতো মানুষ, যারা বলে রোজা এবং পূজা এক, তাদেরও ফাঁসি দরকার আছে না? কথা আছে না নাই? আমার বন্ধুরা, বাবাজি আমার, জামাত ইসলাম দেখছেন না, পূজায় গিয়া বোনের জন্য তারা প্রচারণা করে যে রোজার পূজা এক, নাউজুবিল্লাহ বলেন। আবুল সরকার আল্লাহর সাথে বেয়াদবি করেছে, তার পক্ষে নয়, তার বিপক্ষে আমরা তাকে অ্যারেস্ট করা হয়েছে, জেলে দেওয়া হয়েছে। এই যারা বলে রোজা আর পূজা এক, এটা কি ইসলামের
সম্মান বাড়ছে না কমছে? কথা বলেন, বাড়ছে না কমছে? যেই যেই জামাতের মতো যারা ইসলাম সেজে, মুসলমান সেজে যারা বলে রোজা পূজা এক, এবং আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে জামাত ইসলাম চলে যাবে, এই ধরনের মিথ্যা কুরুচিপূর্ণ বক্তব্য যারা দেয়, তারা কি আসল ইসলাম না নকল ইসলাম? আসল না নকল? মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের, আমাদের সুন্নি মুসলমানের ভুরভুরিয়া নদীর হেপারে গেলে আটকাইবো, এই কথা ভেবে কি হক কথা বলা ছেড়ে দিব? কথা বলে হক কথা বলা ছেড়ে দিব? ইমাম হুসাইন শিক্ষা দিয়েছি, তোমার জীবন চলে যাবে, তোমার জান চলে যাবে, তোমার সন্তান চলে যাবে, সম্পদ চলে যাবে, কিন্তু সম্পদের বইয়ে, জীবনের বইয়ে ইমান কখনো দিবে না। ইমাম হুসাইন কারবালার ময়দানে আমাদের শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বাবাজিরা আমার, আহলে সুন্নাত ওয়াল জামাতের দুই দল করেন, ইসলামী দল আহলে সুন্নাত জামাতের দল আছে, তিনটা প্রতীক আছে, মোমবাতি, চেয়ার এবং একতারা, এই তিনটা যদি ইসলামী দল করেন, সঠিক ইসলাম করেন, আহলে সুন্নাত ওয়াল জামাতে আসেন, নবী প্রেমিকদের দলে আসেন, যারা আমার নবীকে জিন্দা নবী মানে, যারা আমার নবীকে হায়াতুন নবী মানে, যারা বলে আমার নবী বেমিসাল বেনজির, দুনিয়ার মধ্যে আমার নবীর সাথে কোনো তুলনা করা হয় না, এই সমস্ত যারা দল করে, এটাই আহলে সুন্নাত ওয়াল জামাত। আর যারা বলে নবী আঙ্গমতি মানুষ, তারা কখনো আহলে সুন্নাত ওয়াল জামাত নয়, ঠিক কিনা বলেন? আরে জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, বাবাজিরা আমার, আমাদের মঞ্চে উপস্থিত আছেন, আপনাদের গ্রামে নেতৃত্ব দেয় গাউসে খুদা বাবুল সাহেব, সম্মানিত ব্যক্তি। আমি বলতে চাই, ইসলামী দল জেনে শুনে করেন, টুপি মাথা দি দলের প্রচারণা করবে, ইসলামের মনে কুরুচিপূর্ণ বক্তব্য দিবে, ইসলামকে অপমানিত করবে, রোজা পূজা এক, এই ধরনের বক্তব্য যারা দেয়, কখনো তারা ভোটের জন্য তারা যায়, কিন্তু কখনো সঠিক ইসলাম মানুষকে আনার জন্য নয়, মানুষ ইমানকে ধ্বংস করার জন্য বলে। আবার বলে যারা আমাদের জামাতি ইসলামে যারা ভোট দিবেন তারা জান্নাতি হয়ে যাবেন, নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা, বাবাজিরা আমার, আপনারা যে কোনো দল করেন, আমার কোনো আফসোস নাই, কিন্তু এই ধরনের বক্তব্য যারা দিবে, দল করবে, তাদেরকে বয়কট করা দরকার, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, বাবাজিরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الله أكبر. الله رب العالمين মুমিন যখন ওয়াজ মাহফিল আছে, মুমিন যখন আল্লাহ রাসূলের ফিকির করে, জিকির করে, কোরআন তেলাওয়াত করে, জিকিরের মজলিসে বসে যায়, মুমিন যখন আল্লাহ রাসূলের কথা শুনে যখন অন্তর হৃদয় বয়ে কম্পিত হয়, আমার আল্লাহ বলে ওই মুমিনের ঈমানের পাওয়ার আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওই মুমিন যেন যত ভয় ভীতি আছে দুনিয়ার মধ্যে, আমি আল্লাহর কাছে যখন ভরসা করে, আমি আল্লাহ, আমি আল্লাহ তার সাহায্যকারীর জন্য যথেষ্ট হয়ে যায়। আমার বন্ধুরা, বাবাজিরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওই ধরনের মুমিন যখন, আমার আল্লাহ বলেন, যখন তারা নামাজ আদায় করে, যখন তারা ভালো কাজ করে, নেক কাজ করে, আর তাদের সম্পদ থেকে যেন সম্পদ আল্লাহ রাস্তায় খরচ করে, জিকিরের রাস্তায় খরচ করে, সুন্নিয়তের রাস্তায় খরচ করে, আল্লাহ রাসূলের রাস্তায় খরচ করে, ওলি আল্লাহর মহব্বতে খরচ করে, আমার আল্লাহ তাবারক তাআলা বলেন আজরুন কারীম, তাদের জন্য মহান প্রতিদান আমি আল্লাহর পক্ষে থেকে রয়েছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ আমার নূরের নবী মুস্তাফা আর যার নাই কোনো তুলনা। ঠিক কিনা বলেন? আমার নবীর সাথে কোনো কিছু তুলনা আছে? তুলনা দিলে ঈমান থাকবে না যাইবে? ঈমান থাকবে না যাইবে? আমার বন্ধুদের জন্য বলেন, আমার নবীজি হলেন মুস্তাফা আর যার নাই কোনো তুলনা। আল্লাহ নামের সাথে নাম রাখিলেন, নামের সাথে নাম রাখিলেন, দেখে না চেয়ে কালিমাতে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা আল্লাহু লা ইলাহা আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজিরা, আমার সময় সংক্ষিপ্ত। ও বন্ধু, আমি রহমতুল্লাহ সুন্নি আল কাদরি সাহেব বলতে চাই, দুনিয়ায় যদি বাঁচতে চান, কবর যদি বাঁচতে চান, হাসর যদি বাঁচতে চান, জান্নাতে যদি যেতে চান, তাইলে আমার রাসূলুল্লাহর ভালোবাসা ছাড়া কোনো উপায়, কথা বলে উপায়, কোনো উপায় নাই। আমার বন্ধুরা, বাবাজিরা আমার, আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। নবীও শ্রেষ্ঠ, নবীর উম্মত হওয়ার কারণে অন্য নবীর উম্মতের চেয়ে আমরা শ্রেষ্ঠ। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবাজিরা আমার, আজকের মাহফিল এটা ওয়াজ ও দোয়ার মাহফিল। মুর্দা মুসলমানদের জন্য দোয়া করা হবে, কোনো প্রতিষ্ঠানের মাহফিল নয়, টাকা কালেকশন করার মাহফিল নয়। ও বন্ধু, আজকের এই মাহফিলের ফজিলত আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি পাকের মধ্যে ইরশাদ করেছেন। বন্ধুরা, যে আমার গভীর মনোযোগ, বলেন যিকরুল আম্বিয়া ওয়া ইবাদাতুন ওয়া যিকরুস সলিহিন কাফারাতুন। ও বন্ধু, কোন মজলিসে কোন ব্যক্তি যদি আল্লাহর হাবিবের শান-মান, নবী রাসূলের শান-মান যদি তেলাওয়াত করা হয়, পাঠ করা হয়, আলোচনা করা হয়, ওই আলোচনা যারা করবে এবং শুনবে তাদের আমলনামায় আল্লাহ তাআলা এই সময়টুকু, এই বর্ষা দিলেন, যতটুকু সময় দিলেন, সুযোগ করে দিলেন, এই সময়টা আপনার ইবাদতের মধ্যে আল্লাহ শামিল করে দিবে। আর জোরে বল সুবহানাল্লাহ। তাহলে লাভ না লস? কবলা বলেন, লাভ না লস? তাহলে দেখেন, যদি আপনি আল্লাহ রাসূলের আলোচনা করলেন, শুনলেন, ইবাদত করলেন, সে ইবাদতের সওয়াব আল্লাহর কাছে কি কম আছে নাকি? আল্লাহর হাবিব বলেন, যদি নবী রাসূলের কোনো আলোচনা করা হয়, ও আলোচনাটা আল্লাহর বান্দার আমলনামায় ইবাদত হিসাবে গ্রহণযোগ্য করা হয়। ওয়া যিকরুস সলিহিন কাফারাতুন। আর যে মহান ওলি, ওলিদের ওলি, শিরোমণি গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী, বেলায়েতের সম্রাট গাউসিয়া, আমার বন্ধুরা, বাবাজিরা আমার, বড় পীর আব্দুল কাদের জিলানী, আজমিরি শানজি খাজা গরিবে নওয়াজ, বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল ফেসানি, এমন জবরদস্ত আল্লাহর ওলিদের আরো পেশারি দরবারের মধ্যে আছে, সেই কোট দরবারে আছে, কুমিল্লা শাহপুর দরবারে আছে। এই বুরবুরিয়ার জমিনে অনেক আল্লাহর ওলি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমাদের মধ্যে অনেকে মিথ্যা তুহমত দিবে, তারা খালি ফিসা পাইছে, ওলি ওলি পাইছে, নবী পাইছে, আল্লাহর কথা কম কয়। ও বন্ধু, এতক্ষণ আল্লাহর কথা কইছি কি কইছি না? কথা বলেন, বলছি কি বলছি না? গভীর মনোযোগ। মিথ্যা তুহমত দিলে আল্লাহর নবী বলেন, যদি তোমার কথা মিথ্যা প্রমাণিত হয়, এই কথা বলার কারণে তোমার স্থান তুমি নিজেই জাহান্নাম বানিয়ে নিলা। নাউজুবিল্লাহ। কারণ আমি মিথ্যা তুহমত দিলে কি হয়? আপনার মিথ্যা তুহমত দেওয়ার কারণে আপনার স্থান আপনি নিজেই জাহান্নাম বানিয়ে নিলেন। আপনার আল্লাহর কাছে কমপ্লেইন করতে পারবেন, আল্লাহ আমি নামাজ পড়েছি, আমি রোজা রাখছি, আমি এত ইবাদত করছি, আমার স্থানটা কেন জাহান্নাম? আল্লাহ বলবেন, দুনিয়াতে তুমি ওই রহমতুল্লাহ সুন্নি আল কাদরি সাহেবের নামে তো মিথ্যা তুহমত দিলা, আল্লাহ খালি নবী নবী কয়, অলি অলি কয়, ফিরসা
পীর মুর্শিদের কথা কয়, আল্লাহর কথা কয় না। এই মিথ্যা তোহমত দাও দিছ, এই জন্য তোমার নামাজ রোজা করার করো, তোমার স্থান জাহান্নামে। কোথায়? কোথায় বলেন, জোরে বলেন কোথায়? আমার বন্ধুরা, বাবাজিরা আমার, ওলি আল্লাহদের কথা বললে এত লাভ এত ফায়দা, এটা আমার কথা নাই ও বন্ধু। ওলিদের কথা বললে, গাউসে পাকের কথা বললে, খাজা বাবার কথা বললে, খাজা বাবা বুয়া বলে, বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? খাজা আজমিরি শানজিরি, খাজা তোমার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, ঠিক কিনা বলেন? ও বন্ধুরা, একজন খাজা বাবার দরবারে একজন লোক দেয়া বলতেছে, খাজা বাবা তো বলির মাঝে দিন, আমার কিছু দেন। তখন এক ওহাবি টাইপের মৌলবি, যারা ওলি আল্লাহ মানে না, তারা বলে, এই শিরিক করতেছে, খাজা বাবা মানুষ কি দিতারে? যা দেওয়ার আল্লাহ দিব, আল্লাহর কাছে কর। একটা ওহাবি টাইপের লোক, তার বিশ্বাস এটা। তখন কয়, আল্লাহর কাছে যা, আমরা চাইলে শিরিক হইব, কুফরি হইব, নে নে তোরে 10টা দিয়ে দিয়ে কর, নে নে যা আল্লাহর কাছে যাইস, কেন খাজা বাবা দেওয়ার ক্ষমতা নাই। ওই ভিক্ষুক বলে, আল্লাহ আমি চাইছি তোমার বন্ধু খাজা বাবার দরবারে, আমাকে বললো খাজা বাবা দিতে পারে নাই। আল্লাহ আমার বিশ্বাস গো আল্লাহ, আমাকে খাজা বাবাই দিয়েছে আল্লাহ, কিন্তু খাজা বাবাই দিয়েছে দুশ্মনে ওলির দ্বারা দিছে। সুবহানাল্লাহ। দিলা তো দিলা, একজন ওলির দুশ্মন খাজা বাবাই বিশ্বাস করে এমন ব্যক্তি দিয়ে দিলা। কত বড় বিশ্বাস, কত বড় তুপ্ত বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবাজি আমার, ওলিদের কথা বললি হক্কানি ওলি আল্লাহদের, আল্লাহ বলেন ফাবাশশিরহুম ফিল জান্নাহ, যারা ওলি হবে, যারা মুমিন হবে, ইবাদত করেই তো হবে নাকি না করে? ইবাদত করে না না করে? ফজর নামাজ পড়ে না না পড়ে? এখন তো শীতকালে ফজর নামাজে মুসল্লি কম দেওয়া যায়, শীতটা বেশি। জিজ্ঞাসা দিই হুজুর, ঠান্ডা কাশি হইরা জায়গা যাইতে দেয়, ওষুধ অনেকগুলা খায়, অজুহাত দেয়, দেয় কি দেয় না? রাস্তাতে যে কেউ হাদিস কেউ আমরা দিই না, কাশি ঠান্ডা আইতারি না। আল্লাহর হাবিব বলেছেন, এই শীতে এই ঠান্ডা আল্লাহকে ভয় করে যারা ঠান্ডা পানি দিয়ে উঁচু করেছে, তাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। বলে সুবহানাল্লাহ। আর জোরে বলে সুবহানাল্লাহ। এই ঠান্ডা পানি দিয়ে জাহান্নামের আগুন শীতল করে দিবে। বলে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবীজি ওযু করতেন যারা ভয় পান, নামাজ পড়তে, তাদের কি হাদিসটা শুনিয়ে দিই। সাহাবায়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবীজি হাশরের ময়দানে আল্লাহ তাআলা 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ তাবারক তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। অনেকের নবী রাসূল, অনেক নবী রাসূলদের উম্মত আছে, হাজার হাজার লক্ষ কোটি কোটি সমস্ত নবী রাসূলদের উম্মতেরা থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই হাশরের ময়দানে কত নবীর উম্মতেরা থাকবে, আপনি নবীর উম্মতেরা থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি এত নবীর উম্মতের মধ্যে আপনি নবীর উম্মতদেরকে আপনি কিভাবে তাদেরকে চিনবেন, বাছাই করবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী, আপনার নবী ডাক দিয়ে আমারে সাবির, আরে আল্লাহ তাবারক তাআলা আমাকে এমন হিকমত দিয়েছেন, এমন জ্ঞান আল্লাহ আমাকে দিয়েছেন, ও আমার সাবির, আরে হাশরের ময়দানে কোটি কোটি উম্মতরা থাকবে। মুসা নবীর উম্মতরা থাকবে, ঈসা নবীর উম্মতরা থাকবে, নূহ নবীর উম্মতরা থাকবে, আদম আলাইহিস সালাম হোসেনের উম্মতরা থাকবে। যতই উম্মত থাকুক না কেন রে সাবির, আরে আর দুনিয়ার মধ্যে আমার উম্মতেরা যারা যাইয়া ঈমান আনার পর যাইয়া সালাতের জন্য যারা ওযু করেছে, ঠান্ডা পানি দিয়ে কত কষ্ট করে ওযু করেছে, মুখে পানি ব্যবহার করেছে, হাত ধৌত করেছে, মাথা মাসে করেছে, পা ধৌত করেছে, ও আমার সাহাবীরা রে, যারা ওযু করে নামাজ আদায় করেছে, এর জন্য কোটি কোটি হাশরের ময়দানে যত উম্মত থাকবে, আমার উম্মতের চেহারাগুলোর মধ্যে আল্লাহর খুদাইর নূর তাদের চেহারার মধ্যে চমকাতে থাকবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার
সাহাবীরা রে, এই ওযু করার কারণে আল্লাহ তাবারক তাআলা তাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে নূর চমকাতে থাকবে। হাসরে মহাশরে আমি আল্লাহ তাআলা আমাকে যখন হাকিম বানাবে, বিচারক বানাবে, আমাকে যখন আল্লাহ বলবেন হাবিব ওগো নবীজি আপনি যাকে পছন্দ করেন তাকে জান্নাতে নিয়ে যান। আর ওই দুনিয়ার মধ্যে ঈমান আনার পর যারা এই ঠান্ডা পানি দিয়ে পানিকে অপেক্ষা করে নাই, গরমকে অপেক্ষা করে নাই, শীতকে অপেক্ষা না করে নামাজ আদায় করেছে, ওযু করেছে, ওযুর দ্বারা আল্লাহ তাদের চেহারার ভিতরে হাত অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে একটা নূর দান করবেন। ওই হাসর ময়দানে নূরে জিকিমিকি জিকিমিকি করবে। অগণিত কোটি কোটি উম্মতের মধ্যে আমার উম্মতদেরকে আমি এই ওযু করার কারণে তাদের চেহারা নূর চমকাবে, আমি নবীজি তাদেরকে চিনে চিনে বের করব। আর জোরে বলে সুবহানাল্লাহ। নবীজি ঈমান শুনো তাহার শান, নবীজি ঈমান শুনো তাহার রাস্তা দিয়া নূরের নবী হতেন চলমান, রাস্তা দিয়া নূরের নবী হতেন চলমান, মেঘমালারা নূর নবীকে ছায়া দিত দান। আল্লাহু আকবার বলেন। নবীজি ঈমান শুনো তাহার শান, বলেন নবীজি ঈমান শুনো তাহার শান। আমার নবীজি হলেন ঈমানের ঈমান, বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বাবাজিরা আমার, যাই কিছু করেন আমার রাসূলুল্লাহর প্রতি 1 ইঞ্চি জাররা পরিমাণ যদি ঈমানে ঘাটতি থাকে, মাগরিবের আগে মাওলানা সাহেব আলোচনা করেছেন, কোরআনের দলিল দিয়েছেন, ওমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ ঈমান আনলেন, আল্লাহকে ডাকতে ডাকতে বাঁশের আগা উঠে গেছে। দেখেন না মোবাইলে জিকির করতে 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 বাঁশের আগা ধরে গেছে। কত এশক আল্লাহ! আল্লাহর এশক ভালো থাকা দরকার, কিন্তু আল্লাহর এশক এত আছে, নবীর এশক একটু কম আছে। আপনি কখনো কোশ্চিনকালো হাসরে মহাসরে ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিন নার, দুইটা দল হবে, দুইটা স্থান হবে, একটা জান্নাতি একটা জাহান্নামী। আপনি আল্লাহকে দেইকা নবীর প্রতি ভালোবাসা কম রাইখা দুশমনি কইরা আপনি জাহান্নামী, আর আল্লাহকে ভালোবাসছেন, রাসূলুল্লাহকে ভালোবাসছেন, আপনি হবেন জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবাজিরা, এই জন্য কবি বলেছেন নবীজি ঈমান শুনো তাহার শান, নবীজি ঈমান শুনো তাহার শান, রাস্তা দিয়া নূরের নবী হতেন চলমান, রাস্তা দিয়া নূরের নবী হতেন চলমান, গাছে গাছালি করতো সায়াদান, নবীজি ঈমান শুনো তাহার শান। আমার আলোচনা শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের সবাই সিজনে প্রত্যেক জুমাতে আলোচনা শোনেন, আলহামদুলিল্লাহ আপনারা অনেক মহব্বত করেন, ভালোবাসেন। আমি আপনাদেরকে ভালোবাসি। বরগুজার গ্রাম আহলে সুন্নাত ওয়াল জামাতের গ্রাম, ওলি আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক। যারা ওলি আল্লাহকে ভালোবাসবে, নবীকে যারা ভালোবাসবে, আল্লাহর ভালোবাসা তাদের অটো হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা রাসূলকে ভালোবাসলো আল্লাহকে ভালোবাসা তার অটো হয়ে গেল। আল্লাহকে ভালোবাসার জন্য তার দৌড়াতে হবে না, নবীর ভালোবাসাটা যদি তার মধ্যে থাকে তার আল্লাহর ভালোবাসাটা অটোমেটিক হয়ে গেল। আল্লাহ বলে আমার নবীকে ভালোবাসছে, আমার ভালোবাসা হয়ে গেল, আমি তার জন্য জান্নাত রেখে দিয়েছি। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে কবুল করুক, আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।